দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে রাসেল ভাইপার সাপ। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ আতঙ্কে দিন রাত পার করছে। বাংলাদেশের 25টি জেলার মধ্যে রাসেল ভাইপার সাপটি ঢুকে পড়ছে, প্রবেশ করছে। প্রিয় দর্শক, সাপের গুণাগুণ যদি আমি আপনাদের সামনে বলতে চাই, বর্ণনা করি, তাহলে সাপকে যখন আপনি খোঁচা মারবেন একবার, দুইবার, তিনবার, এই সাপ তখন মেজাজ হারিয়ে আপনাকে কামড়ানোর চেষ্টা করবে। বাংলাদেশের 80% সাপ যখন কামড়ায়, এই কামড়ানোর ফলে মানুষের মৃত্যু হয় না। কিন্তু রাসেল ভাইপার এমন একটি বিষাক্ত সাপ, যখনই কামড়ায় খুব দ্রুত মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর যদি কখনো কখনো সুস্থ হয়, 1 মাস পরও ও ক্ষত জায়গা পচন ধরার সম্ভাবনা খুব বেশি। রাসেল ভাইপার সাপ যখনই মানুষের ঘ্রাণ পায়, তখন সে পাগল, উন্মাদ হয়ে যায় মানুষকে কামড়ানোর জন্য, মানুষকে সবল দেওয়ার জন্য। সাধারণত সাপ ডিমের মাধ্যমে বাচ্চা ফুটায়, কিন্তু এই রাসেল ভাইপার সাপ 30 থেকে 50টি বাচ্চা জন্ম দেয়। এত অধিক পরিমাণ বাচ্চা এই সাপ জন্ম দেওয়ার সক্ষমতা রাখে। প্রিয় দর্শক, বিষধর সাপ কখনোই পানির মধ্যে কামড়াবে না। কেন? পানির মধ্যে যখন কোনো বিষধর সাপ কামড়াবে, এই বিষের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। এই পানি এই বিষকে নষ্ট করে দেয়। যখন কোনো সাপ শুকনার মধ্যে কামড়াবে, এটা ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। বান্দা, স্থলে আর জলে যা কিছু হয়, বান্দা সবগুলোই তোমাদের 2 হাতের কামাই। আল্লাহ তাআলা কখনো কখনো আমাদেরকে পানি দিয়ে বুঝানোর চেষ্টা করে। এই যে অল্প কিছুদিন আগে সিলেটের মধ্যে প্রবল বন্যার পানিতে কত প্রাণ, কত পশু, কত গরু, কত ছাগল বন্যার পানির সাথে চলে গেছেন। এই সমস্ত সবগুলোই আল্লাহ প্রদত্ত গজব। আল্লাহ প্রদত্ত গজব আমাদেরকে করুণা দিয়ে আল্লাহ তাআলা আমাদের উপর গজব চাপিয়ে দিয়েছেন। এখন এই যে রাসেল ভাইপার সাপ, এটা বুঝতে হবে এটা আল্লাহ প্রদত্ত গজব। আসুন আমরা সকলেই তওবা করি, আমরা মসজিদমুখী হই, হারাম থেকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ বিভিন্ন মাখলুকাতের মাধ্যমে আমাদের উপর আযাব গজব দিয়ে থাকেন। নমরুদকে 1.5 লক্ষ মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করেছেন। ফেরাউনকে জবানের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির মাধ্যমে লাঠিকে সাপে রূপান্তর করে দিয়েছেন। ফলে ফেরাউনের সমস্ত জাদুঘরের জাদুগিরিকে একটা লাঠি, একটা সাপ, সমস্ত জাদুকে, সমস্ত সাপকে শুধুমাত্র একটা সাপ গিলে ফেলছে। আসুন আমরা সকলে তওবা করি, আল্লাহ তাআলার কাছে সেজদায় মাথা নত করি। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিষাক্ত প্রাণী, বিষাক্ত সাপ বিচ্ছুর হাত থেকে বাংলাদেশের মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করেন। প্রিয় দর্শক, এই সমস্ত সাপের উৎপাত অনেক বেশি। নবীর সাহাবা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবারও দোয়াটি বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা
3 বার করে এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা সমস্ত সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাহলে আসুন আমরা এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যে আমরা এই দোয়াটি শিখে নেই। আমরা সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিব নামাজের পরে এই আমলটি করি। আল্লাহ তাআলা বাংলাদেশের সমস্ত ছেলে, সমস্ত মেয়ে, সমস্ত বাচ্চাদেরকে হেফাজত করুক। আর যারা ইতিমধ্যে এই রাসেল ভাইপার সাপের কারণে মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উঁচু মাকামের ব্যবস্থা করুক। প্রিয় দর্শক, সর্বশেষ যদি কখনো কোনো এলাকার মধ্যে সাপে কামড়ায়, তাহলে আমরা ওঝার মাধ্যমে না গিয়ে আমরা ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাব। আল্লাহ তাআলা সকলকে দিনের সমঝ দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।